কুল্লু খালাস এই রান্না বান্না তো খাবার রেডি হয়েছে। জি জি। তো তো আমরা ভাই খাবার রেডি হলে আমরা কিভাবে কি করবো একটু দেখাই দেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পিক আপ দিলাম, মানে খানা আপনি হাতে পাইছেন নাকি? হ্যাঁ হাতে পেয়েছি, তারপর কনফার্ম করলাম। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করব সৌদি আরবের ফুড ডেলিভারিতে একটা অর্ডার কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন। দেখতেছেন আমাদের দোকানে একটা অর্ডার অলরেডি চলে আসছে, কি তার যেই ট্যাবটা আছে এখানে একটা অর্ডার আসছে। তো অর্ডার নাম্বারটা আসলে মনে রাখবেন, দেখতেছেন এখানে 3304, এটা আসলে যেই রাইডার আসবে তাকে বলতে হবে। তো অর্ডার আসার সাথে সাথে আসলে আমাদের খানা রেডির যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে, খানা অলরেডি রেডি করতেছে। এখানে আরেকটা ফতুরা আছে। তো অর্ডার আসার আসলে 5-6 মিনিট পরে আমাদের রাইডার ভাই চলে আসছে, উনি বাহিরে আছেন দেখতেছেন। তো চলেন তার সাথে আজকে আলাপ করি কিভাবে একটা অর্ডার শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে হয়। তো ভাই আসলে ওই যে আমি এই মাতামে কাজ করি, তো ভাইয়ার এখানে একটা অর্ডার আসছে, তো উনি আইসে এখানে অর্ডারটা নেওয়ার জন্য। তো তার কাছ থেকে আসলে কিতাতে কীভাবে অর্ডার আসে বা কি কি সিস্টেম ফলো করতে হয় তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করতেছিলাম। তো কীভাবে অর্ডার অ্যাকসেপ্ট করবেন বা নতুন যারা আসে তাদের কি কি সমস্যা হয় বা কিভাবে তারা অর্ডার ডেলিভারি দিবেন, কাস্টমারের সাথে কিভাবে আলাপ করবেন, তো এই বিষয়ে আসলে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো দেখি আরও কী কী জানা যায় সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভাই। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো এটা তো আপনার রাইটে না? ভাই কিতাতে কাজ করেন না? হ্যাঁ ভাই কিটটাতে কাজ করি। তো কতদিন ধরে আছেন ভাই? ভাই আগে হাঙ্গারে কাজ করতাম, আচ্ছা, তো আচ্ছা। মেনলি হচ্ছে 4 মাস যাবত কিটটাতে কাজ করতেছি। আচ্ছা, তো কিতাতে কিভাবে অর্ডারটা আসে একটু তো আমাদের ভাই আমরা প্রথমে অর্ডারটা এখানে আসে, জি জি। অর্থাৎ আমাদের ডিসপ্লেতে শো করে। হ্যাঁ, তো আসার পর প্রথমে আমরা যে এখানে যেই রিসিভ করি, এখানে কিভাবে রিসিভ করেন অর্ডারটা? রিসিভ বলতে এখানে অর্ডারটা এভাবেই থাকে। জি জি। আমরা লোকেশন এখানে আপনাদের মাতাম, এখানে কাস্টমারের লোকেশনটা দেখিয়ে, আচ্ছা, তো এই পিক আপের আগে এখানে লোক আসে অ্যারাইভ দা আপনার হচ্ছে মাতামের নাম, যে ওখানে আমরা যখন আসি ওখানে সেই অ্যারাইভ দা দুটো অপশন থাকে হ্যাঁ, নাকি? 3টা অপশন থাকে। আচ্ছা, আচ্ছা। 3টার মধ্যে আমি একটা অপশন দিয়ে দিছি আপনাদের মাতামে এখানে এসে আচ্ছা। পৌঁছার পর মাতামে এসে দিয়েছি যে আমি এখন মাতামে এসে পৌঁছেছি। আচ্ছা আচ্ছা। তো এখন দেবো পিক আপ, আপনাদের খাবারটা নেওয়ার পর পাইলে পিক আপ নাকি? পিক আপ দেবো। তার পরবর্তীতে যে আমি এখন পিক আপ দেওয়ার পর লোকেশন আসবে, এখানে এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এখানে যেমন মাতামের লোকেশন দেখাইতেছে এই যে। আচ্ছা, তো পরবর্তীতে আবার আমি পিক আপ দেওয়ার পর এইভাবে আবার কাস্টমারের লোকেশন আসবে। তো আমি এখন কাস্টমারের লোকেশনে যাব। তো ভাই কিতাতে যদি কেউ মানে অর্ডার ক্যান্সেল করে বা কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়, তো এগুলা কি কোম্পানি কোনো সমস্যা করে নাকি? কোম্পানি সমস্যা করে না, তবে একটু আর কি লেট হয় আবার ক্যান্সেল করতে। আমরা হচ্ছে প্রথমে যখন ক্যান্সেল করতে যাব বা মাতাম যদি বন্ধ থাকে তাহলে আমরা যাব এই যে মেসেজ ক্লোজ, এখানে যে আমরা মাতাম বন্ধ দেখাবো, মাতামের ছবি দেবো, আমার টিচারের ছবি দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আমার ছবি দেবো, তো টি শার্ট পরে, সেকেন্ডলি আমি হচ্ছে মাতামের ছবি দেবো যে মাতাম এখন বন্ধ আছে। আর যদি যদি ক্যান্সেল করি আমরা, তাহলে আবার যাব এই যে হেডফোনের মতো আমরা দেখতে পাচ্ছি, শেষে এখানে ঢুকবো, ঢোকা শেষে আদার্সে যাব। তো আদার্সে যাওয়ার পর টিমে যাব, সিএস টিম। তো এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন হয়েছে, এখানে আপনারা দেখছেন আদার ডিসপ্লে ট্রান্সফার রুলস, মানে আমরা অর্ডার ট্রান্সফার করতে পারবো আমার সমস্যার কারণে। তারপর হচ্ছে যে একটু আগে বললাম যে মাতাম বন্ধ থাকে এটা যাব, হচ্ছে লং প্রিপারেশন, মানে মাতাম মানে অনেকগুলো অপশন আছে, বন্ধ হইলে বন্ধ আছে অপশন আছে এখানে। পরে লাস্টে এখন ক্যান্সেল করতে গেলে আমরা এই আদার্সে যাব, যা আমি এই আদার্সে যাচ্ছি। তো এখন কিটটা থেকে আমাকে ওয়েলকাম কিটটা জানাইছে, আমি এদেরকে জানাবো এরা কি কি প্রবলেম সব কিছু জানাবো। তার পরবর্তীতে এরা ক্যান্সেল করে দিবে। আপনি যে অর্ডারটা নিছেন এখানে সবকিছু শো করে না, মাতামের নাম কোন মাতাম থেকে নিছে, এখানে দেখতেছেন আমাদের মাতাম নাম দিয়ে আছে, মানে লোকেশন এভরিথিং সবকিছু এখানে দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা। তো কিতাতে কিরকম সুযোগ সুবিধা, মানে টাকা কি? আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কিটটা সব থেকে ভালো রয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমরা হ্যাঙ্গারে যেহেতু অর্ডার একটু কমে গেছে, কিটটারে অফারের কারণে আপনাদের হচ্ছে ভালো এখন কিটটা চলতেছে। আমি দেখতেছি কিতাতে মানে একটু মোটামুটি ভালো অর্ডার আছে, আমাদের এখানেও মোটামুটি ভালো অর্ডার আছে। তো কিতাতে স্যালারি কি কোনো ওই যে হাঙ্গারে যেরকম মাসিক একটা টার্গেট থাকে এরকম কোনো টার্গেট আছে এখনো বর্তমানে টার্গেট দেয়নি, তবে আমাদের নিজস্ব শরিকা থেকে অধিকাংশ শরিকাগুলোতে টার্গেট দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। এমনিতে এখন পর্যন্ত টার্গেট চালু হয় না? আমরা চুরি করে ঘুরে বেড়াই,
বা দেখতেছে দিনে মনে করেন আমরা যদি কাজ ভালো করে না করি তাহলে তো শরীরের সমস্যা হয়, এই জন্য নিজস্ব শরীরে থেকে 10টা 12টা 8টা করে টার্গেট দিচ্ছে। আর যারা ভালো কাজ করে তাদের শরীরে কোনো টার্গেট দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে টার্গেট না থাকলে মাসে কিরকম কামানো যায়? মানে আলহামদুলিল্লাহ ভালো একটা আলহামদুলিল্লাহ ভালো amount একটা পাওয়া যায় স্যালারি না? আসে আর কি। জি জি। এমনিতে বাইকের কি কোনো প্রবলেম হলে ওগুলো সব কোম্পানি দেখে না? হ্যাঁ, সব company কিটা তো মোটামুটি নতুন শরীকা না? হ্যাঁ কিটা তো নতুন হিসাবে কি সব সুযোগ সুবিধা সবকিছু ভালো আছে সব আলহামদুলিল্লাহ? সুযোগ সুবিধা ভালো আছে, টাইমলি আমাদের দেওয়া আছে, এই টাইমের মধ্যে যে আমরা খাবার দিতে পারবো, যদি এই টাইমের মধ্যে দিতে হবে সব কিছু, এরকম সুযোগ সুবিধা আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন যদি খানাটা মানে রেডি হয়ে যায় শুধু পিক আপ দিয়ে আপনি আপনার পিক আপ দিয়ে আমি কাস্টমারের বাসায় যাবো, লোকেশন আসবো, ওইটা দিলে ওই এখানে গিয়ে ড্রপ আপ করে ড্রপ দেবেন আপ নাকি? দিয়ে দেবো ওখানে গিয়ে। আচ্ছা আচ্ছা, মানে যদি কোনো কারণে কাস্টমার খানাটা নিতে না চায় বা কোনো ঝামেলা করে তখন কি ঝামেলা করেন না করে আমি যখন কাস্টমারের লোকেশনে যাব ওখানে যে কিটটাকে সেম সিস্টেমে আদার্স মানে জানাবেন নাকি যে কি কি প্রবলেম হয়েছে? সমস্যা হচ্ছে, কাস্টমার খাবার নিচ্ছে না, তাহলে ওরা আলহামদুলিল্লাহ কিছুক্ষণ থাকার পর ক্যান্সেল করে দিবে। জি ভাই, বুঝতে পারছি। তো ধন্যবাদ ভাই, আপনাকে আমার অনেক কিছু জানাইছেন। হ্যাঁ। কিভাবে খাবারটা নেয় আমরা একটু দেখবো এবং কিভাবে পিক আপ করে সব কিছু দেখানোর চেষ্টা করবো। ভাই কুল্লু খালাস রান্না বান্না তো খাবার রেডি হয়েছে। জি জি। তো তো আমরা ভাই খাবার রেডি হলে আমরা কিভাবে কি করবো একটু দেখাই দেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পিক আপ দিলাম। মানে খানা আপনি হাতে পাইছেন নাকি? হ্যাঁ হাতে পেয়েছি, তারপর কনফার্ম করলাম, করার পরে এই যে আমার এখন আছে অ্যারাইভটা কাস্টমার। মানে এখন কাস্টমার লোকেশন ওখানে আসবে? যাবো, ওখানে যাওয়ার পর আমি এখানে চাপ মারবো, জি জি। চাপ মারলে আমি এখন যে কাস্টমারে পৌঁছে গেছি। এখন আমি এই জায়গায় কাস্টমার লোকেশনটা বাইর করবেন কোথা থেকে? এখন এই যে লোকেশন বের করলাম কাস্টমারের। আচ্ছা আচ্ছা, মানে 9 কিলোমিটার দেখা 9 কিলো 11 মিনিট লাগবে আমার কাস্টমারের বাসায় যেতে। তো আপনার সাথেই থাকুন কাস্টমারের বাসা পর্যন্ত। তো এখন কানাডা সে হাতে পাইছে, এখন সে কাস্টমারের বাসার যে লোকেশন দেখানো হয়েছে সে উদ্দেশ্যে সে রওনা দিবে। তো কিভাবে কি করে দেখি পুরোটা। এই বক্সে খানা রাখেন আসলে না? হ্যাঁ ভাই এই বক্সে খানা রাখি। আচ্ছা আচ্ছা, ভিতরে পানি জাতীয় জিনিস রাখার জন্য হ্যাঁ, পার্টিশন আছে দেখা যাইতেছে। রাখলাম। কিভাবে খানাটা রাখে ওনার। বাইক স্টার্ট দিয়ে দিতেছেন। তো এখন আসলে এভাবেই তিনি কাস্টমারের যে লোকেশন সেই অনুযায়ী গিয়ে খানাটা ড্রপ আপ করে দিবেন। এভাবে আসলে একটা অর্ডার কমপ্লিট করতে হয়। তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। ভাই।